আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশের ফিজিওথেরাপি পেশা ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স। সোমবার দিনব্যাপী এই সম্মেলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসি ভবনের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত হয়। সম্মেলনে দেশ ও বিদেশের শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপি চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এটি দেশের ফিজিওথেরাপি পেশা ও শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা মনে করছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন মহাপরিচালক ডাক্তার শেখ সাইদুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার সাইদ কামাল ইসলাম, এছাড়াও সিআরপি এর নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ সোহরাব হোসাইন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার আনোয়ার হোসেন। সম্মেলনে বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে দেশের ফিজিওথেরাপি পেশা ও শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই উদ্যোগ ফিজিওথেরাপি বিষয়ক গবেষণা ও প্র্যাকটিসকে আরো শক্তিশালী করবে এবং দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।